বরাকমানির একটা ফেসবুক চ্যানেলের মধ্যে একটা ভিডিও দেখলাম, একটা দিনী প্রোগ্রামও, একটা ওয়াজ মাহফিলের প্রোগ্রামও দেখলাম। একটা যুবতী মেয়ে, কমপক্ষে 14 বছর বা 15 বছরের মেয়ে, এই মেয়ের দিয়া দোয়া করানো হইতেছে। এটা কতটুকু ইসলামের দৃষ্টিতে যুক্তিসঙ্গত, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। একটা মেয়েরে দিয়া ইসলামিক কোনো প্রোগ্রামে, দিনী কোনো প্রোগ্রামে, ওয়াজ মাহফিলের প্রোগ্রামে একটা যুবতী মেয়েরে দিয়া দোয়া করানো, স্টেজে উঠাইয়া, এইটা ইসলামের দৃষ্টিতে হারাম, নাজাইজ, গুনাহে কবিরা, মূর্খামি, জাহিলি, ভণ্ডামি, বেদাতি। আর 2 নম্বর কথা হইল, এই পরিবেশটা কিন্তু ভারতের না, এই পরিবেশটা কিন্তু আসামের না, এই পরিবেশটা বাংলাদেশের সাথে মিল আছে। এই ওয়াজ মাহফিলের যারা কমিটি ভাই বন্ধুরা আছেন, গণ্যমান্য জ্ঞানী, কাণ্ড জ্ঞান থাকনেওয়ালা যারা আছেন, এদের কাছে অনুরোধ করব, নিজের বিবেককে একটু বলবেন আর নিজে নিজে একটু লজ্জাবোধ করবেন। শত শত ওলামায়ে কেরাম, শত শত বুজুর্গানের দিনগণ থাকতে একটা মেয়ে, একটা যুবতী মেয়ে কেন আসিয়া দোয়া করার দরকার হয়? আপনাদের এখানে কি ওলামায়ে কেরাম নাই? ওখানে কি বুজুর্গানের দিন নাই? ওখানে কি দোয়া করার মতো যোগ্যতাশীল ব্যক্তি নাই? আপনাদের কি লজ্জাটাও করলো না? মেয়েটা দোয়া করতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, মাবুদ গো আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আর কাণ্ড জ্ঞান থাকা ব্যক্তিরা বলতেছে আমিন আমিন আমিন। আরেক ধরনের কাণ্ড জ্ঞানী মুসলমান ব্যক্তিরা কমেন্টে লিখতেছে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই প্রত্যেককে আমি সনদ দিব, আপনারা প্রত্যেকেই ভণ্ড। যারা আমিন আমিন বলতেছেন এরাও নবীর দুশ্মন, ভণ্ড। যারা কমেন্টে লেখেন মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা আরো বড় ভণ্ড। কাণ্ড নাই, জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, কতটুক যুক্তিসঙ্গত সেটা নিয়ে কোনো ভাবা চিন্তা নাই। আমিন। ইসলাম নিয়ে কোনো বিবেক বুদ্ধি নাই, মাশাল্লাহ। কোন জায়গায় মাশাল্লাহ, কোন দিকে সুবহানাল্লাহ, ওইটাও জানা নাই, মাশাল্লাহ। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, ভবিষ্যতে আসামের জমিনে বাংলাদেশের পরিবেশ সিস্টেম কোনো মাহফিল যেন না হয়। আর এদেরকে বন্ধ করতে হইলে আমাদের শক্তিশালী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মামা, আপনার কাছে আমি বিনম্র অনুরোধ করব, আমাদের আসামরে সুন্দর বানানো এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আসামের পরিবেশকে সুন্দর বানানো আমাদের প্রত্যেকের দায়িত্ব। আসামকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য, এটা আমাদের হক। ঠিক তেমনিভাবে আসামের যত আবর্জনা আছে, এই আবর্জনাদেরকে আসাম থেকে বাহির করে দেওয়া, এটাও আমাদের কর্তব্য। যারা আসামের জমিনে থাকে আর বাংলাদেশের গান গায়, যারা আসামের জমিনে থাকে বাংলাদেশের নিয়ম নীতি পালন করে, এই রকম ভণ্ডদেরকে, গাদ্দারদেরকে আসাম থেকে ধরে ধরে বস্তায় ভরে ভরে বাংলাদেশে ঢিল মারা হোক। বাংলাদেশের নিয়ম পালন করা মুসলমান, বাংলাদেশকে ফলো করে থাকা মুসলমান, আসামের জমিনে থাকার কোনো অধিকার নাই। আমরা আসাম আমাদের জন্মভূমি, আসামে আমরা থাকি। ভারতের অন্যতম রাজ্যতে আমরা বসবাস করি। আমরা ভারতের পরিবেশে, আসামের পরিবেশে, আমাদের পরিবেশে আমরা থাকতে হইব। বাংলাদেশকে আমরা কেন সাপোর্ট করবো? আর বাংলাদেশের পরিবেশ আমাদের দেশে কেন পরিবেশ বানানো হবে? এটা কেমন কথা? এই জন্য যে সমস্ত ভণ্ড ভাইরা এই ওয়াজ প্রোগ্রামে, দিনের প্রোগ্রামে এই ভণ্ডামিটা করছেন, তওবাও করেন আর নিজেকে নিজে একটু লজ্জাবোধ করেন। যেটা করছেন, ইসলামের মধ্যে কোনো মহিলা রাষ্ট্রপতি হতে পারবে না, আমির হতে পারবে না। আপনারা শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া আর এই কোরআন হাদিসের মাহফিলে একটা মেরে দিয়া ভণ্ডামি দোয়া করাইতেছেন। আপনারা তওবা করেন আর ভবিষ্যতে যাতে এইরকম প্রোগ্রাম না হয় আপনারা খুব সাবধান থাকবেন। কেউ যদি খবর না রাখে, আমি কিন্তু খবর রাখবো। আর ভবিষ্যতে যদি আসামের জমিনে বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে যেরকম ভণ্ডামি করা হয় ওয়াজ মাহফিলও, এইরকম যদি আমি দেখি, কমপক্ষে আমার থেকে বাচ্চা করবেন, কোনো প্রবলেম নাই। যদি আমি দেখি কোনো ভণ্ডামি হইতেছে, তাইলে এটা জানা রাখবেন, তার বিকল্প কোনো একটা ব্যবস্থা আমি করমই ইনশাআল্লাহ।